ওকে। আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাই, প্রাণপ্রিয় ভাই এবং বোনরা, সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটি হচ্ছে একটি গাছ। এই গাছটির নাম হচ্ছে ভাট গাছ বা ঢেকু গাছ। এই ভাট গাছ বা ঢেকু গাছের মেইন উপাদানগুলো আজকে বলি। এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বা ফাইবার। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক বা আলসার আছে, বদ হজম হয়, তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আসছে এই গাছটির। যাদের পেট আসলে ডুম 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 করে একটা শব্দ হয়, পেটের ভিতর কামড়ায়, তারপর হচ্ছে বারবার বেশি লালা আসে মুখ দিয়ে, তারা এই গাছটির মানে উপরের যে দুটো পাতা আছে, এই পাতাটা 3 থেকে 4টা পাতা নিয়ে লবণ দিয়ে ডলে বাসি বাটি সকালে এবং রাত্রে যদি খান, তাহলে অবশ্যই গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। পাশাপাশি এই গাছের একটা শিকড় আছে, এই শিকড়টাকে বলা হয় হর্স পাওয়ার। মানে হর্স পাওয়ার কেন বলা হয়? পুরুষের জন্য হর্স পাওয়ার। এই দেখেন এই যে শিকড়টা, এই শিকড়টা যদি শুকিয়ে লাল সুতো দিয়ে সোমবার বা বুধবারে আপনার মাগরিবের আজানের আগ দিয়ে লাল সুতোতে পেঁচিয়ে মাথায় 3বার সূরা ইখলাস পাঠ করে যদি মাথায় পড়েন এবং দম ধরে, তাহলে কি হবে? আপনি আপনার স্ত্রীর সাথে শারীরিক মেলামেশাতে কেউ যদি 5 মিনিটের সঙ্গ দিয়ে থাকে, সে কম করে আধা ঘন্টা দিতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এটা করতেও অক্ষম সময়ের কারণে, তাদেরকে বলবো এই গাছের শিকড়, আমি আবারও দেখাচ্ছি, ভাট বা ঢেকে গাছের শিকড় সুন্দর করে তুলে আপনারা শিকড়গুলো বের করে দেখায়। এই শিকড়টা দেখেন অনেক সুন্দর বড়, এই যে ছিঁড়ে গেছে। এই শিকড়টা সুন্দর করে বের করে আপনারা পাউডার করে রোদে শুকিয়ে পাউডার করে মধু দিয়ে সকালে এবং রাত্রে, সকালে যে বাসি পেটে খেতে হবে, আর রাত্রে খাবার খাওয়ার আগে 3 সপ্তাহ যদি আপনারা খান এবং 7 দিন মেলামেশা করা যাবে না, তাহলে 100% আপনার পুরুষাঙ্গ হবে মানে সিংহ মতো। তাই আপনাদেরকে আমি বলবো, এই গাছ আসলে অনেক উপকার করে। এবং পাশাপাশি যাদের অ্যালার্জি জনিত সমস্যা, প্রচুর অ্যালার্জি, মানে আপনি ইনজেকশন নিয়ে বা ট্যাবলেট খেয়ে কোনো কিছু হয়নি, তাদেরকে বলবো এই পাতাগুলোর রস করে তাদের সারা শরীরে আপনি মাখিয়ে নেবেন, তাহলে অ্যালার্জি থাকবে না ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং সাপোর্ট করবেন এবং অনলি একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন প্রজন্মকে ঔষধ কেমিক্যাল ঔষধ থেকে বাঁচিয়ে তৃণলতা বা বৃক্ষলতার মাঝে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে আমার একান্ত প্রচেষ্টা এবং জোর দাবি। আসসালামু আলাইকুম।